নমস্কার বন্ধুরা, আপনাকে গভর্নমেন্ট জ্ঞান ইউটিউব চ্যানেলে স্বাগতম। রাজ্যের ওবিসি সার্টিফিকেটে বাতিল সংক্রান্ত একটি মামলা খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। ২০১০ সালের পর থেকে তৈরি হওয়া রাজ্যের সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছিল হাইকোর্ট। রাজ্যের ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত একটি মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত মূল মামলা চলছে। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সেই মামলা দায়ের হয়েছে। সেই মামলার ফয়সালা হওয়ার আগেই নতুন মামলা দায়ের হওয়ায় তা খারিজ করে দিল দেশের আদালত। ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত মূল মামলা চলছে রাজ্য সরকার বনাম অমল কুমার দাসের মধ্যে। এই প্রতিবেদনে আমরা দেখব কিভাবে সেই মামলা সুপ্রিম কোর্ট খারিজ করে দিল। এখানে দেখুন, ওবিসি সার্টিফিকেট কেস। রাজ্যের ১২ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত একটি মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি বি আর গগৈ এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসিহের বেঞ্চ নতুন মামলায় জানিয়েছে, ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে হস্তক্ষেপ করা হবে না। রাজ্যের ১২ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ওবিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত মামলা অনেকদিন ধরেই চলছে শীর্ষ আদালতে। তার মধ্যে সম্প্রতি এ বিষয়ে একটি নতুন মামলা দায়ের হয়। ওবিসি শংসাপত্রের বিষয়ে গত ৬ই জানুয়ারি দায়ের হয় একটি মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। গত ৩১শে জানুয়ারি ওই মামলার বিচারপতি বি আর গগৈ এবং বিচারপতি অগাস্টিন জর্জ মুশিহের বেঞ্চ জানায়, ওবিসি শংসাপত্র বাতিল নিয়ে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে হস্তক্ষেপ করা হবে না। আমরা জানি গত বছর ২২শে মে বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ রাজ্যের প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয়। হাইকোর্ট জানায়, ২০১০ সালের পর থেকে পদ্ধতি মেনে ওই সব সার্টিফিকেট তৈরি করা হয়নি। ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। পরে রায়কে চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন। সেই মামলার শুনানি শীর্ষ আদালতে চলছে। ১৮ই ফেব্রুয়ারি পরবর্তী শুনানি রয়েছে। সেটিরও শুনানি হচ্ছে বিচারপতি গগৈয়ের বেঞ্চে। এরই মধ্যে এ বিষয়ে নতুন করে দায়ের হওয়া মামলা খারিজ করে দিল বিচারপতিরা, অর্থাৎ শীর্ষ আদালতের বিচারপতিরা। ওবিসি শংসাপত্র সংক্রান্ত বিষয়ে হাইকোর্টে মামলাটি করেছিলেন অমল কুমার দাস বলে একজন ব্যক্তি। ওই মামলায় তার পক্ষে রায় দেয় হাইকোর্ট। বাতিলের নির্দেশ দেওয়া হয় প্রায় ১২ লক্ষ ওবিসি শংসাপত্র। ওই রায়কে চ্যালেঞ্জ করে প্রথম সুপ্রিম কোর্টে যায় রাজ্য। শীর্ষ আদালতে মূল মামলাটি চলছে রাজ্য সরকার বনাম অমল কুমার দাসের। এরই মধ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে ৬ই জানুয়ারি নতুন মামলা করে অবনী কুমার ঘোষ। এই মামলাটিতে মোট ৩টি বিবাদী পক্ষ রয়েছে: রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন এবং অমল কুমার দাস। নতুন মামলাটিতে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করা হবে না। তাই মামলাটি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালতের ২ বিচারপতির বেঞ্চ। ২ বিচারপতির বেঞ্চ এও জানিয়েছে, যদি এই সংক্রান্ত কোনো আবেদন বিচারাধীন থাকে তবে তাও নিষ্পত্তি করা হলো। এই অবস্থায় ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলা রাজ্যের আবেদনের মূল মামলার ভবিষ্যৎ কি হবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে অনেকের মনে। এটি নিয়ে আইনজীবী মহলের তো ২ রকম মত উঠে আসছে। আইনজীবীদের এক পক্ষের মতে, ওই সংক্রান্ত অন্য আবেদন খারিজ হয়ে গিয়েছে। ফলে মূল মামলাটিও খারিজ হয়ে যেতে পারে। তা না হলে ওই আবেদনটি মূল মামলার সঙ্গে যুক্ত করার নির্দেশ দিত সুপ্রিম কোর্ট। যেমন এসএসসির ২৬,০০০ চাকরি বাতিল সংক্রান্ত মামলায় একাধিক আবেদন খারিজ না করে মূল মামলার সঙ্গে যুক্ত করেছে সুপ্রিম কোর্ট। আবার অন্য পক্ষের আইনজীবীদের মতে, যে আবেদনটি খারিজ করা হয়েছে তাতে বিবাদী পক্ষের কেউ উপস্থিত ছিলেন না। মূল মামলা যে খারিজ এমন কোনো নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট। মূল মামলার শুনানি অনেকখানি এগিয়ে গিয়েছে। সব পক্ষের আইনজীবীরা একে একে সওয়াল করছেন। মাঝখানে মামলা খারিজ, এটাই ধরে নেওয়া মুশকিল। ফলে এখনই এটি বলা সম্ভব নয় যে রাজ্যের মামলায় হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। তাদের মতে ওবিসি সংক্রান্ত শংসাপত্র বাতিল মামলা শেষ পর্যন্ত কি হবে তা ১৮ই ফেব্রুয়ারি বিচারপতি গগৈয়ের বেঞ্চে স্পষ্ট হতে পারে। হাইকোর্টে মূল মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায়ের মতে, নতুন মামলাটি খারিজ হওয়ায় মূল মামলায় প্রভাব পড়তে পারে। তারা বলেন, রাজ্য সরকারের আবেদন করা মূল মামলায় অবশ্যই এটির প্রভাব পড়বে। কারণ একই ধরনের একটি মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারাধীন মামলাটিতেও তার প্রভাব পড়বে। সুদীপ্ত জানান, একই নির্দেশের প্রেক্ষিতে একটি মামলা খারিজ হয়ে গিয়েছে। তখন মূল মামলাটিও খারিজ করার জন্য তারা আদালতে আবেদন জানাবেন। হাইকোর্টের রায়ের পর সুপ্রিম কোর্টে এ বিষয়ে একটি মামলা করেন আইনজীবী ফেরদৌস শামীম। তিনিও মনে করছেন মূল মামলার উপর এই নির্দেশের প্রভাব পড়তে পারে। তিনি বলেন, মূল মামলাটি এখনো চলছে। কিন্তু এর মধ্যে নতুন একটি মামলা খারিজ হয়ে গিয়েছে। তাৎপর্যপূর্ণভাবে ওই মামলায় রাজ্য সরকার অনুপস্থিত। কোনো স্পেশাল লিভ পিটিশনের সময় ক্যাভিয়েট দাখিল করা না থাকলে তাদের সেই মামলায় যুক্ত করা হয় না। কিন্তু রাজ্যে তো নিজস্ব স্ট্যান্ডিং কাউন্সিল আছে।
কোন মামলা রাজ্যের বিরুদ্ধে সেগুলি দেখার জন্য রাজ্যের নিজস্ব স্ট্যান্ডিং কাউন্সিল থাকে। একটি মামলা ক্যানসেল হয়ে যাওয়া সত্ত্বেও রাজ্য সেখানে উপস্থিত হয়ে জানাবে না মূল মামলার কথা। তারা সেটি না জানানোর ফলে অন্য পক্ষ পরের শুনানিতে দেখাবে। মামলাটি খারিজ হয়ে গিয়েছে। ফেরদৌসীর দাবি রাজ্য অনুপস্থিত থেকে একটি পক্ষকে মামলায় সাহায্য করে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমরা অপেক্ষায় থাকবো। যেহেতু ১৮ ফেব্রুয়ারি আবার পরবর্তীতে এই মূল মামলা অর্থাৎ ওবিসি সংক্রান্ত মূল মামলার শুনানি রয়েছে। সেদিন হয়তো আমরা কিছুটা রেজাল্ট পেতে পারি। তো যাই হোক অনেক লোকের ভাগ্য নির্ধারণ হবে ১৮ ফেব্রুয়ারি বিচারপতি গবের বেঞ্চে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না এরকম পরবর্তীতে আরো ভিডিও পেতে।